আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখানে গরুর গোশত নিয়ে নিয়েছি। তারপর সবগুলো মশলা একসাথে দিয়ে মিক্স করে হাতে মেখে ভালো করে আমি মাংসগুলো ভুনা করে নিচ্ছি। তো এখানে আমি বেশি ঝামেলা করব না, বেশি ঝামেলা ছাড়াই অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে হাতের সামনে যা আছে তা দিয়ে আমরা সুন্দর করে ভুনা রেসিপিটা তৈরি করে নিতে পারবো। তো এই তো দেখছেন আমি সব মশলা আদা রসুন জিরে বাটা মশলা তেল পেঁয়াজ দারচিনি এলাচ সব একসাথে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মাংসগুলোকে মেখে নেব, যাতে মাংসের গায়ে গায়ে সবগুলো মশলা ঢুকে যায়। এবং মাখার পরে আমি এগুলোকে 10 মিনিট রেস্টে রেখে দেব। তো রেখে দেওয়ার পরে আমি চুলায় বসিয়ে দেব, তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের গায়ে গায়ে লেগে যাবে। তো এই তো আমি চুলায় বসিয়ে দেওয়ার পরে আমার কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে 2-3টা আলু দিয়ে দেব, কারণ মাংসের ঝোলের সাথে আলু খেতে খুবই ভালো লাগে। তাই আমি আলু দিয়ে কষিয়ে মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো এখানে আমি বেশি ঝোল ঝোল রাখবো না, অল্প কিছু ঝোল মাখা মাখা করে আমি নামিয়ে নেব। তো কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছুটা রাঁধুনি মশলার গুঁড়ো দিয়ে দেব। তো এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মাংসের কালারটা কি দারুণ এসেছে, একদম লাল লাল ভুনা মাংস হয়ে গিয়েছে। এখানে আর আমি বেশি পানি অ্যাড করব না, ভুনা ভুনাভাবে এভাবেই রান্না হয়ে গিয়েছে আমার। তো এই মাংসটা খেতে খুবই মজা হয়েছে, দারুণ স্বাদের মাংস। তো শেষে আমি অল্প কিছু পানি দিয়েছি, যাতে ভালোভাবে আবার সেদ্ধ হয়ে যায় মাংসগুলো, কারণ এই মাংসগুলো একটু শক্ত ছিল, তাই আমি আবার একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি। তো এই তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। রান্না শেষ হওয়ার পরে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দেবো। তো কাঁচামরিচ দিয়ে দিলে কি হয়, মাংসের ফ্লেভারটা খুবই ভালো আসে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।